রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ননী সোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, আর আপনাদের ননী সোনাও খুব ভালো আছে। তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো এই যে আমার রাজাবাবুর এখনও ঘুম ভাঙেনি, এই সবে ওকে ঘুম থেকে তুলছি। আর আমারও সব কাজ করতে করতে ওই দেরি হয়ে যায়, দিয়ে ওকে একটু তুলতে দেরি হয়ে যায়। তো এই যে ঘুম থেকে উঠে একটু সবাইকে গুড মর্নিং বলে দিল। আর এখন ওই রোজকার মতন একটু মুখ চোখটা মুছিয়ে ফ্রেশ করে আর ওকে জল একটু খাইয়ে দিলাম। ব্যাস, এবার প্রথম যেই কাজটা, ও আগে আদর খাবে একটু। ব্যাস, এই যে ও আদর খেতে বড়ই পছন্দ করে, আর আমারও ওকে আদর করতে খুব ভালো লাগে। তো এইবার আদর হয়ে গেছে, এইবার স্নানের জলটা রেডি করছি। তো আমি এই অল্প কিছু দিয়েই ওকে স্নান করাই, জল দিই আর গোলাপ জল, আতর, চন্দন, আতর না ওটা অগুরু, এইসব দিয়েই জলটা রেডি করে রাখলাম। এইবার ওকে ভালো করে তেল মালিশ করে দেবো, আর খুব সুন্দর করে তেল মালিশ করব। এই তেলটা দিয়ে আপনারাও মালিশ করতে পারেন, তাতে ওর তেল মালিশটাও করা হবে, আর আপনাদের গোপাল সোনাও খুব চকচকে থাকবে। তো একটা বোন আমাকে কমেন্টস করেছিল যে দিদি, তোমার ননী সোনা এত চকচকে কী করে থাকে। তো ওইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, কিন্তু তাও এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে আপনাদেরও ননী সোনা ওরা চকচকে থাকবে। সেটা হচ্ছে এই বেবি জনসনের যে তেলটা, এই তেলটা দিয়ে মালিশ করলেও কিন্তু ননী সোনারা অনেক সুন্দর চকচকে থাকে। আর বাদবাকি তো ডেলি স্নান করালে অবশ্যই চকচকে থাকবে। তার মধ্যে এক্সট্রা কিছু করতে লাগে মাঝে মাঝে, তো সেটা নিয়ে পরে একটা ভিডিও করে দেবো আমি। এভাবে একটা ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব নয়। তো যাই হোক, মোটামুটি আপনারা যদি এইগুলো করেন, তাতেই আপনাদের ননী সোনারা ভালোই চকচকে থাকবে। এই বেবি জনসনের তেলের মালিশটা না ভীষণই ভালো, তো যদি পারেন তো চেষ্টা করবেন। তো এই যে মালিশ করা হয়ে গেছে, এইবার বসে পড়েছে ননীবাবু গামলার মধ্যে। আর এই যে ননীবাবুর প্রিয় গোমাতা আর রাধা গোবিন্দ সবাই বসে পড়েছে একসাথে স্নান করার জন্য। তো এবার স্নান ওদেরকে করিয়ে নিই। জানেন তো বন্ধুরা, কদিন থেকে খুব মায়াপুরে যেতে মন চাইছে, কিন্তু সাহস হচ্ছে না। কারণ এখন তো দোল উৎসব চলছে, তাই এখন প্রচণ্ড ভিড়, আর হঠাৎ করে যাওয়া মানে কোনো হোটেল টোটেলও পাওয়া যাবে না, মানে বিশাল একটা সমস্যার মধ্যে পড়া যাবে। তাই ওই নিয়ে ভাবছি, আর তবে পরে একদিন অবশ্যই যাব। কদিন থেকে অনেক ইচ্ছা করছে যে একবার যাই, এই হোলিটা কেটে যাক, তারপরে যাব, গিয়ে ওখান থেকে একবার দর্শন করে আসবো। আর তাছাড়া এখন মায়াপুরে সব সময়ের জন্যেই ভিড়, যেহেতু এখন ওই নতুন মন্দিরটা ওপেনিং হয়ে গেছে, তাই সব সময়ের জন্যই ভিড়। এমন কোনো ওই দোল উৎসব বলেই যে ভিড় তা না। তো আপনাদের মধ্যে কে কে ওই নতুন মন্দিরটা দর্শন করে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন নিজের মাথায় ময়ূর পাখা ধারণ করেছিলেন? যদি না জেনে থাকেন তাহলে শুনে নিন। ভগবান যখন ত্রেতা যুগে রামরূপে এসেছিলেন, যখন তিনি মা সীতাকে নিয়ে বনবাসে বিচরণ করছিলেন, তখন ওনাদের খুব জল পিপাসা পায়, আর সেখানে আশেপাশে কোথাও জলাশয় ছিল না। আর ঠিক তখনই এক ময়ূরের সঙ্গে তাদের দেখা হয়, যে ময়ূর তাদেরকে বলেছিলেন, আমি ওপর দিয়ে উড়ে যাব আর জলাশয়ের খোঁজ করব, আর তার সাথে সাথে আপনাদের পথ দেখিয়েও নিয়ে যাব, কিন্তু আপনি যাতে পথ ভুলে না যান, আমি আমার এক একটা করে পালক মাটিতে ফেলতে ফেলতে যাব। এই বলেই ময়ূরটা ভগবানকে দেওয়া কথা মতোই নিজের কাজ করতে লাগলো। ঋতু অনুসারে ময়ূরের পালক ঝরে যায়, কিন্তু বিনা ঋতুতে যখন সে জোর করে নিজের সমস্ত পালক মাটিতে ঝরিয়েছিল, তখন সে জলাশয় খুঁজতে খুঁজতে দুর্বল হয়ে পড়েছিল, এবং সে তার শেষ নিঃশ্বাসও গুনছিল। আর তারপর অবশেষে সে ভগবানকে জলাশয় দেখিয়ে মনে মনে খুব আনন্দ পেয়েছিল, যে যে প্রভু সকলের পিপাসা মেটায়, আজ আমি অধম প্রভুর পিপাসা মেটাতে পেরেছি। ভগবান শ্রীরাম তার ত্যাগ দেখে অতি প্রসন্ন হন, আর তাকে বলেছিলেন যে দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণের রূপে আসব, তখন তোমার এই ময়ূর পালক আমি আমার মস্তকে ধারণ করব।
আর তাই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক থাকে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আর ততক্ষণ আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় হ্যাপি থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওর সাথে। আর ততক্ষণ আপনারা লাইক কমেন্টে বন্যা বইয়ে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে।